আমি পশ্চিমবঙ্গে 2023-এর পঞ্চায়েতে 1 কোটি লোককে ভোট দিতে দেয়। 24-এ কেন্দ্রীয় পুলিশের তো হাত পা বাঁধা। আমরা ইসিআইর যে গাইডলাইন আমি আপনাদের দেখাবো, তাতে আরিজ আফতাব কিভাবে কেন্দ্রীয় পুলিশকে পশ্চিমবঙ্গে কাজ করতে দেয়নি, তাদের বুথের ভিতরে ঢুকতে দেয়নি, আই কার্ড চেকিং করতে দেয়নি। আমরা 21শে জুলাই গণতন্ত্র হত্যাকারী 24-এর লোকসভা ভোট এবং 4টে উপনির্বাচনে হিন্দুদের ভোট দিতে দেয়নি। রায়গঞ্জে অন্তত 50,000 হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি। রানাঘাটে মিনিমাম 70,000 হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি। বাগদাতে 10,000 হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি। মানিকতলাতে 8টা ওয়ার্ডেই লুট হয়েছে। আমরা গণতন্ত্র হত্যা দিবস পালন করার জন্য আহ্বান করছি। রাজ্যের সর্বত্র বেলা 1টার সময় মমতা ব্যানার্জির আর সমস্ত ইসলাম ধর্মের বাইরে যারা আছেন তারা খারাপ, তারা দুর্ভাগ্যবান। তাদের সমস্ত সবাইকে ইসলামে আনতে হবে। এই ফিরহাদ হাকিমের জঘন্য কথার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস সাধারণ জনগণ পালন করুন। এক সময় শুনতাম সরকার ফেলে দেবো, 356 জারি হয়ে যাবে রাষ্ট্রপতি শাসন, তারপর হলো 355 জারি করুন, এখন বলছে উপদ্রুত আইন। মানে যাদের সংগঠন নেই, লোক নেই, গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ, ভোটাররা যাদের ভোট দেন না, বাংলার মানুষ পছন্দ করেন না, এগুলো হচ্ছে ব্যর্থ বিজেপির, ব্যর্থ নেতৃত্বের, নিজেদের কর্মীদের কাছেই যে বিশ্বাসযোগ্যতা নেই তার থেকে নজর ঘোরাতে এই ধরনের কথাবার্তা তারা বলেন। অন্যান্য অনেক রাজ্যের থেকে পশ্চিমবঙ্গ শান্তিতে আছে, ভালো আছে, নানা চক্রান্তের পরেও পশ্চিমবঙ্গ ভালো আছে। ভাঙচুর হরতাল হবে না, বন্ধ এবং হরতাল ভাঙচুর নয়, কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ হবে। এবং আমি আমার দলের সঙ্গে কথা বলবো যাতে এগুলো হওয়ার পরে খুব তাড়াতাড়ি নবান্নতে আবার নবান্ন অভিযানের প্রয়োজন আছে বলে মনে করি। 17 তারিখে দলের মিটিংয়ে আমি এটা দলের কাছে প্রস্তাব দেব। আরে ভোট দিয়ে যে জিততে পারছেন না বলছেন নবান্ন অভিযানে যাবে, কি মুশকিল। এই যে 4টে উপনির্বাচন গেল বিধানসভার, গোহারা হেরেছে, নিজেদের আগে জেতা সিটগুলোও হেরেছে। তো নবান্নয় এটা এরম নয় তো, মানে নবান্নয় যেতে চাইছেন, যেতে চাইছেন, মানে নবান্ন অভিযান নয়, নবান্নয় যেতে চাইছেন। ব্যাপারটা সেরম নয় তো। লোক নেই, জন নেই, নির্বাচনে বারবার পরাজয় পরাজয় পরাজয়, বলছে নবান্নয়ে যাব। এখন নবান্নয়ে যাওয়ার সব গভীর ব্যাপার, মনের মধ্যে কি মানে লোকজনের চলছে সে বলা খুব কঠিন ব্যাপার। আগামীকাল এলওপি পোর্টাল চালু করছি আমি। যারা পঞ্চায়েতে, লোকসভায় এবং বাই ইলেকশনে ভোট দিতে পারেন তারা নাম নথিভুক্ত করুন, সিক্রেসি থাকবে। আমি একটা বড় ফাইটের জন্য প্রিপারেশন নিচ্ছি। যেভাবে নন্দীগ্রামে বিউপিসি করেছিলাম, মাস মুভমেন্ট, আমি ভোট যারা দিতে পারেননি তাদেরকে নিয়ে বিজেপি নমিনেটেড লিডার অব অপোজিশন, যার দায়িত্ব এই রাজ্যের সমস্ত অত্যাচারিত মানুষের পাশে দাঁড়ানো, আমি সে কাজটা শুরু করছি। আগামীকালই আমি পোর্টাল আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দিয়ে আমি 100 জন রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ এবং মানিকতলায় যাদের আঙুলে কালি পড়েনি এবং আই কার্ড নিয়ে আমি খুব তাড়াতাড়ি রাজভবনের গেটে আসছি। আপনাদের সামনে তাদেরকে হাজির করাবো। 100 জন সিম্বলিক। বিজেপির যে পোর্টালের কথা শোনা যাচ্ছে, বলছে অভাব অভিযোগ জানাতে পোর্টাল করবে বিজেপি। অভাব অভিযোগ, প্রথম পোর্টালে নাম লেখাবেন দিলীপ ঘোষ। অভাব অভিযোগ, 5 বছর মেদিনীপুরে চাষ করার পর আমায় তুলে দেওয়া হয়েছে দুর্গাপুরে এবং তারপর অন্তর্ঘাত করে হারিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় অভিযোগ অগ্নিমিত্রা পাল,
দিলীপ ঘোষের ফেলে যাওয়া টিমটা আবার আমাকে হারিয়ে দিয়েছে। তথাগত রায় সেখানে লিখবেন, কামিনী কাঞ্চন দিয়ে বিজেপি চলছে, কামিনী কাঞ্চন। কে বলবেন ইলেকশনের ফান্ড এসছিল, তাতে নাকি কয়েক লাখ টাকা শুধু টোটো ভাড়া দেখিয়ে চলে গেছে, এর তদন্ত চাই। এদের সমস্ত খেউড়ের জায়গায় পরিণত হবে ওদের ওই পোর্টাল। সাজিয়ে গুছিয়ে দু একজনকে দিয়ে মিথ্যে দু একটা অভিযোগ করাবে, ওসবের কোনো ভ্যালু নেই।